হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনা 6477 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন-নার আবাদা মিম্মা বাইনাল মাশরিক। নিশ্চয়ই বান্দার পরিণাম চিন্তা ব্যতীত ওই কথাটা বলার যে পরিণাম, যে শাস্তি, এই শাস্তির কথা চিন্তা না করে মানুষ এমন এমন কিছু কথা বলে যে কথার কারণে ওই মানুষটা তার স্থান জাহান্নামের মধ্যে নিয়ে নেয়। এই কথার মাধ্যমে মানুষ এমন এমন সময় এমন এমন কথা বলে যে কথাগুলো তার কাছে একেবারেই কিচ্ছু না, পান্তাবাদ। কিন্তু আল্লাহর হাবিব বলেন, এই যে সামান্য একটু কথা বলল, এই সামান্য কথা বলার কারণে সে তার স্থান জাহান্নামে করে নিল, বলি নাউজুবিল্লাহ। এই দুষ্টা যদি তার মধ্যে না থাকে, আল্লাহর হাবিব বলেন, ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা, যদি তোমার বর্ণনাকৃত অপরাধ দোষ যদি তার মধ্যে না থাকে, তাহলে এটা হচ্ছে অপবাদ, বলি নাউজুবিল্লাহ। তিনটি বিষয়, একটা হচ্ছে যে ইজতানিবু, অনুমান করে কথা বলা। দ্বিতীয়টা হচ্ছে ওয়ালা তাজাসসু, মানুষের গোপন দোষ বের করা। 3 নম্বর হচ্ছে ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা অন্যের গীবত করো না। এই 3টি বিষয় উল্লেখ করার পরে এবার আল্লাহ বলছেন যে এই 3টি বিষয় করা এত নিকৃষ্ট কাজ, এত খারাপ কাজ বলে আল্লাহ রাব্বুল আলামিন একটি উদাহরণ দিয়েছেন। আল্লাহ কি বলছেন? যে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি পছন্দ করবে? আল্লাহ আমাদেরকে বলছেন যে তোমাদের কেউ কি পছন্দ করবে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে তার মৃত ভাইয়ের গোশত কেউ খাবে? আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করে যে তার মৃত ভাইয়ের গোশত সে ভক্ষণ করবে? এটা কেউ পছন্দ করবে না। এবারে বলছেন যে ফাকারিহতুমু, তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুল্লাহ, হে আমার বান্দারা, তোমরা তোমাদের রবকে, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ অতি তাওবা কবুলকারী, পরম দয়ালু। এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আমরা কি করব না? অনুমান নির্ভর কোনো কথা বলবো না, কোনো মানুষ সম্পর্কে আমরা কোনো মন্তব্য করবো না ভালোভাবে না জেনে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ালা তাজাসসু, কোনো মানুষের দোষ তালাশ করা যাবে না। কোনো মানুষের গোপন একটা দোষ, মানুষটা যদি গোপন কাজটাও করে ফেলে, তারপরেও এই মানুষটাকে হেয় প্রতিপন্ন করার জন্য তার গোপন দোষ তালাশ করা যাবে না। এরপরে বলছেন যে ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, এবং তোমরা একে অন্যের গীবত করো না। এখন প্রশ্ন হলো যে হুজুর গীবতটা কি? আল্লাহ তো বলছেন ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একে অন্যের গীবত করো না। এখন প্রশ্ন হলো গীবতটা কি? এটা যদি আমরা না জানি তাহলে আমরা কিভাবে এই গীবত থেকে বাঁচব? এই ব্যাপারে সুন্দর একটি বর্ণনা হচ্ছে, গীবত শব্দের সহজ বাংলা অনুবাদ হলো পরনিন্দা করা, দোষ ত্রুটি বর্ণনা করা, কুৎসা রটনা করা, বা আপনার কোনো বাইয়ের কোনো খারাপ গুণ মানুষের কাছে বলে বেড়ানো, তার নাম হচ্ছে গীবত। পারিভাষিকভাবে যদি আমরা গীবতের সংজ্ঞা জানতে চাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হচ্ছে মুসলিম শরীফের বর্ণনা 2589 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে খুব সুন্দরভাবে গীবত জিনিসটাকে আল্লাহর হাবিব বর্ণনা করেছেন। এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আতাদরুনা মাল গীবা, সাহাবীদেরকে প্রশ্ন করছেন, আতাদরুনা মাল গীবা, হে সাহাবায়ে কেরামরা, গীবত কি তোমরা জানো? সাহাবায়ে কেরামরা তখন জবাব দিলেন, ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। একথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যে গীবত হচ্ছে এমন একটা বিষয়, তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু আলোচনা করা। গীবত হচ্ছে
তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু আলোচনা করা যা সে শুনলে কষ্ট পাবে। মনে করেন আমি আপনার সাথে একজনের খারাপ একটা বিষয় বর্ণনা করতেছি, বলেন তো ওই মানুষটা যদি জানতে পারে যে আমি আপনার কাছে তার দোষটা বর্ণনা করছি, মানুষটা কষ্ট পাবে কিনা? কষ্ট হবে। এর নাম হচ্ছে গীবত। এর নাম কি? গীবত। এখন সাহাবায়ে কেরামরা বলছেন যে কিলা আফারাআইতা ইন কানা ফি আখি মা, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেই কথাটা বলতেছি এই অভ্যাসটা যদি ওই মানুষটার মধ্যে থাকে, মানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, যার বিষয় নিয়ে আলোচনা করতেছি, এই অভ্যাসটা যদি তার মধ্যে থাকে তাহলে কি গীবত হবে? আল্লাহর হাবিব বললেন যে ক্বালা ইন কানা ফি মা তাকুলু ফাকাদ তাবতা, এই অভ্যাসটা যদি তার মধ্যে থাকে তাহলে গীবত হবে। আপনি একজনের দোষ বর্ণনা করতেছেন, এই দোষটা যদি তার আসলেই থেকে থাকে তাহলে এটা গীবত। এটা কি? গীবত। আর যদি যেই দোষটা আমি বর্ণনা করতেছি এই দোষটা যদি তার মধ্যে না থাকে, আল্লাহর হাবিব বলেন ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা, যদি তোমার বর্ণনাকৃত অপরাধ দোষ যদি তার মধ্যে না থাকে তাহলে এটা হচ্ছে অপবাদ, বলি নাউজুবিল্লাহ। যদি এই অপরাধটা তার মধ্যে থাকে তাহলে গীবত হবে, আর যদি না থাকে তাহলে তার চাইতেও ভয়ানক বিষয়, এটা অপবাদ হয়ে গেল। কি হলো? অপবাদ হয়ে গেল। তার মানে আমরা এখন বুঝলাম গীবত কাকে বলে। গীবত হলো কোনো মানুষের মধ্যে যে অভ্যাসটা আছে এটা বর্ণনা করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কি কি মাধ্যমে মানুষ গীবত করে? প্রথম নাম্বার হলো মানুষ জিহ্বার মাধ্যমে গীবত করে। জিহ্বার মাধ্যমে মানুষ গীবত করে। গীবত সবচেয়ে বড় মাধ্যম হলো জিহ্বা। আলাপচারিতা, কথাবার্তা, আড্ডা, গল্পগুজব এবং বক্তৃতার মাধ্যমে মানুষের গীবত করা হয়। দেখেন তো, 2-4 জন মানুষ যদি একত্রিত হয় বা 2 জন মানুষ যদি একত্রিত হয়, আমি বেশি দূরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা যখন 2 জন মানুষ একত্রিত হই আমরা কি করি? সাধারণত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। তখন দেখা যায় যে অটোমেটিক আরেকজনের দোষ আমাদের দ্বারা প্রকাশ পায়, অন্যের দোষ আমাদের দ্বারা বর্ণনা করা হয়। এটা কিন্তু মারাত্মক পর্যায়ের গীবত। তো গীবতের যে প্রথম নাম্বার মাধ্যম, যেই মাধ্যমে মানুষ গীবত করে, এই মাধ্যমের নাম হলো জিহ্বার মাধ্যমে মানুষ গীবত করে। এই ব্যাপারে মুসলিম শরীফ এবং বুখারী শরীফের একটি বর্ণনা, বুখারী শরীফের 6477 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2988 নম্বর হাদিস। এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন যে এই গীবতের মাধ্যমে মানুষ মুখের দ্বারা যে গীবত করে, যে কথাবার্তা বলে, এই কথার মাধ্যমে মানুষ এমন এমন সময় এমন এমন কথা বলে যে কথাগুলো তার কাছে একেবারেই মানে কিচ্ছু না, পান্তাবাদ। কিন্তু আল্লাহর হাবিব বলেন এই যে সামান্য একটু কথা বলল, এই সামান্য কথা বলার কারণে সে তার স্থান জাহান্নামে করে নিল, বলি নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনা 6477 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন নার আবাদা মিম্মা বাইনাল মাশরিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই বান্দার পরিণাম চিন্তা ব্যতীত ওই কথাটা বলার যে পরিণাম, যে শাস্তি, এই শাস্তির কথা চিন্তা না করে মানুষ এমন এমন কিছু কথা বলে যে কথার কারণে ওই মানুষটা তার স্থান জাহান্নামের মধ্যে নিয়ে নেয়। এমন এমন কথা মানুষ বলে যে কথার কারণে মানুষ তার স্থানটা জাহান্নামে করে নেয়, সে টেরও পায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, এমন এমন কথা বলার মাধ্যমে সে তার স্থান জাহান্নামের মধ্যে করে নেয়, আর যে পরিমাণ জাহান্নামের মধ্যে তার স্থানটা করে নেয়, এই জাহান্নামের বিশালতা কেমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিম্মা বাইনাল মাশরিক, ওই জাহান্নামের দূরত্ব এত বেশি, পূর্ব এবং পশ্চিমের দূরত্ব যতটুকু বেশি ওই জাহান্নামের দূরত্বটাও তেমন বেশি।
পেরাহাজিন তার মানে হলো আপনি যদি কোনো মানুষের গীবত করেন, আপনি যদি অহেতুক কথাবার্তার মধ্যে লিপ্ত থাকেন, ফাহেসা কথার মধ্যে যদি আপনি লিপ্ত থাকেন, আপনার যা স্থান আপনি জাহান্নামের মধ্যে করে নিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এরকম আসছে, মানুষ নামাজ পড়বে, রোজা রাখবে, হজ আদায় করবে, যাকাত দিবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু দেখা যাবে দিন শেষে ওই মানুষটার আমলনামার মধ্যে বিন্দু পরিমাণ সওয়াব থাকবে না। ওই মানুষটার আমলনামা শূন্য হয়ে যাবে। মানুষ কথা বলার মাধ্যমে তার আমলনামাগুলোকে জ্বালিয়ে ছাই করে দেয়। আল্লাহর হাবিব বলেন, আমার বান্দা, আমার উম্মতরা শোনো, তোমরা যে একে অন্যের পিছনে গীবত করো, পরনিন্দা করো, এই গীবত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যার গীবত আপনি দুনিয়ার জমিনে করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই গীবত করার কারণে, ওই বান্দার হক নষ্ট করার কারণে আপনার নেক আমলগুলো তার আমলনামার মধ্যে নিয়ে দিবেন। আপনার আমলনামাগুলো ওই মানুষটার আমলনামার মধ্যে গিয়ে অ্যাড হবেন। এরপরে যদি দেখা যায় যে আপনি এত পরিমাণে গীবত করেছেন, গীবতের পরিমাণটা আরো আপনার কাঁধের মধ্যে রয়ে গিয়েছে, এবার আপনার নেকির পরিমাণ নাই, নেকিটা আপনার আমলনামার মধ্যে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শোনো, গীবত এত ভয়ানক বিষয়, তোমার আমলনামার মধ্যে যদি কোনো নেকি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে ওই মানুষটার যতটুকু গুনাহ রয়েছে, ওই গুনার বোঝাটা তোমার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবেন। আল্লাহ তোমার আমলনামার মধ্যে তার গুনাহ খাতা লিখে দিবেন। অতএব আমাদের উচিত হচ্ছে এই গীবত নামক মারাত্মক জিনিস থেকে বেঁচে থাকা। কথাবার্তা যখন আমরা বলবো, হুশ করে আমরা কথাবার্তা বলবো। দুঃখের বিষয় কি বলবো, আমরা নামাজ পড়ার জন্য মসজিদে আসি, বাবারা কেউ মনে কোনো কষ্ট নেবেন না, মসজিদে ওযু করে প্রবেশ করি, 2-4জন মানুষ বারিন্দাতে বসে বলেন তো কিসের গল্প আমরা করি, কিসের গল্পটা আমরা করি? বাবা মেয়েও কেউ মনে কষ্ট নেবেন না, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আপনি এত কষ্ট করে মেইন রোড অতিক্রম করে মসজিদে আসেন, কখন যদি আপনার উপর দিয়ে গাড়ি চলে যায়, অ্যাক্সিডেন্ট করে আপনি মারাও যেতে পারেন, আপনি তোয়াক্কা করেন না। মসজিদে চলে আসেন যাতে করে 2 রাকাত নামাজ আপনি পড়তে পারেন। কিন্তু দেখা যায় নামাজ পড়তে গিয়ে আপনি আজানের পূর্বক্ষণে জামাতের পূর্বক্ষণ পর্যন্ত আমরা মসজিদের আঙ্গিনায় ওযুখানায় গাঁট পারে বসে থাকি। দেখা যায় যে 2জন মানুষ একত্রিত হলে আপনি খুঁজে পাবেন তাদের ভিতরে গীবত চর্চা হচ্ছে, গীবত হচ্ছে। কিন্তু দেখেন আমরা এই গীবত করে আবার নামাজ পড়তেছি। এজন্য আমাদের উচিত হচ্ছে যখনই কোনো 2জন মানুষ একত্রিত হবেন, দুনিয়াবি কথাবার্তা না বলেন, আমলিয়তের কথা বলবেন। আপনারা 2জন একত্রিত হয়েছেন, দুনিয়াবি কোনো কথা না বলে তাদেরকে বলেন যে ভাই নামাজের ফরজগুলাকে কি আমাকে একটু শোনাও, নামাজের ওয়াজিবগুলাকে কি আমাকে একটু শোনাও, নামাজের সুন্নতকে আমাকে একটু শোনাও, অথবা একটা কেরাত তুমি আমাকে পড়ে শোনাও। আমার কাছে বা কারো কাছে জানতে চাই না যে কোরআন তিলাওয়াত কিভাবে করতে হয়। আমরা শুধু অন্য মানুষের দোষ আমরা তালাশ করতে থাকি। শুধু মসজিদ নয়, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম স্থান হলো বাজার। সবচেয়ে নিকৃষ্টতম স্থান হলো বাজার। এই বাজারে ঘাটের দোকানে পাটে দেখবেন মানুষ চায়ের আড্ডার মধ্যে বসে, একদিকে মানুষ চা পান করে, অন্যদিকে মানুষ খারাপ সিনেমা দেখে। এমন চরিত্র আছে না নাই? মানুষ 5 মিনিট করে জামাতের সহিত নামাজ পড়ে, নামাজ পড়ার পরে দোকানে গিয়ে আবার টিভির পর্দার মধ্যে চোখ বোলায়। এমন খারাপ অভ্যাস আছে না নাই? মানুষটা ওই টিভি দেখতেছেন, চা পান করতেছেন, আর মানুষের গীবত করে বেড়াচ্ছেন। এই যে আপনি প্রতিনিয়ত গীবতের মধ্যে ডুবে আছেন, আমরা কি মনে করি শুধু নামাজ পড়লাম, হজ আদায় করলাম আমরা জান্নাতে চলে যাব? না না, জান্নাতে যাওয়া এত সহজ নয়। আপনি আপনার আমলনামাগুলো সুন্দরভাবে যদি ধরে রাখতে পারেন, গীবত থেকে বেঁচে থাকতে হবে। গীবত এমন মারাত্মক বিষয়, আপনি যদি ওই মানুষটার কাছে মাফ না চান, আপনি যার গীবত করেছেন, আপনি যদি ওই মানুষটার কাছে মাফ না চান, তাহলে আপনার এই গুনাহ মাফ হবে না। যদিও মুফাসসিরিনে কেরামরা বলছেন আপনি যদি খালিসভাবে তাওবা করেন হয়তো আল্লাহ আপনাকে মাফ করতে পারেন। কিন্তু মুফাসসিরিনে কেরামরা এটাও বলেছেন উত্তম হলো তার কাছে গিয়ে মাফ চাওয়া। আমরা কি মাফ চাই? না।